আচ্ছা, আমি শুরু করে দেই। আহ, এখন এত কম স্টুডেন্ট নিয়ে শুরু করতেও চাচ্ছি না, কিছু আসলে করারও নাই। হোয়াট এভার। তো আচ্ছা, আমরা হচ্ছে লাস্টে কালকে ক্লাসে আমরা দেখতে চাচ্ছিলাম যে ওপেন সার্কিট আর হচ্ছে শর্ট সার্কিট এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করতে চাচ্ছিলাম, এবং এই রিলেটেড একটা সার্কিট প্রবলেম সলভ করতে চাচ্ছিলাম। তো আমি হচ্ছে ফার্স্টে ওই জিনিসটা আঁকি যে আসলে ওপেন সার্কিট বলতে কি বুঝি, শর্ট সার্কিট বলতে কি বুঝি। তো প্রথমত আসি হচ্ছে ওপেন সার্কিট। ওকে। শব্দ হচ্ছে কিছুর একটা। শব্দ হচ্ছে? জি স্যার, একটু সাউন্ড। আহ, এখন কি শব্দ হচ্ছে? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা স্যার আবারও তো হচ্ছে। এবার ঠিক আছে। আচ্ছা, এখন শব্দ হলে একটু বলবেন। আচ্ছা, তো প্রথমত আসি হচ্ছে ওপেন সার্কিট কি, বা ওপেন সার্কিট বলতে আমরা কি বুঝি। তো আমি ফার্স্ট হচ্ছে একটা সার্কিট আঁকি, পরিপূর্ণ একটা সার্কিট। ওকে। তো স্যার এখানে আমি সাউন্ডটা এখনো হচ্ছে। আচ্ছা আমি আচ্ছা, তো এখানে আমি একটা সার্কিট আঁকছি। এখানে আমি হচ্ছে একটা রেজিস্টর ইউজ করছি, আমি আর দিয়ে ডিফাইন করলাম। এখানে হচ্ছে আমি একটা ভোল্টেজ সোর্স ইউজ করছি, আমি আপাতত ভিএস দিলাম। আহ, এইটা একটা পরিপূর্ণ সার্কিট। এই ধরনের সার্কিটে আমি যদি এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টমিটার ধরি, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ভোল্টেজ পাবো, এবং সেই ভোল্টেজটা হচ্ছে কি, সাপোজ এখানে হচ্ছে আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, এবং এই রেজিস্টারের অ্যাক্রসে আমি যদি ভোল্টমিটার ধরি, আমার ভোল্টমিটার হচ্ছে 10 ভোল্টই রিডিংটা দিবে, ঠিক আছে, 10 ভোল্ট রিডিং দিবে। কিন্তু এখন কথা হচ্ছে, আমি যদি এখানে একটু প্রবলেম ক্রিয়েট করি, যেমন আমি এইখানে কেচি দিয়ে কেটে দিলাম, এখানে আমি কেচি দিয়ে কেটে দিলাম, আমি তারটা কি করলাম, কেচি দিয়ে কেটে দিলাম। তাহলে আমি যখন এই কেচি দিয়ে কেটে দিলাম, দেখেন আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন, কারেন্ট মনে করেন এইখান থেকে আসতেছে 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 আস্তে 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 এইখানে এসে দেখবে তার যাওয়ার কোনো রাস্তা নাই, তার যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ তৈরি হয়েছে। সো জাস্ট নর্মাল থিঙ্কিং, যেহেতু যাওয়ার কোনো রাস্তা নাই, কারেন্ট তাহলে আসলে ফ্লো করবে না, ঠিক আছে। ওকে, অনেকটা মনে করেন ব্রিজের মতো। হ্যাঁ, মাঝে হচ্ছে একটা নদী আছে, এখন আপনি গাড়ি চালায় নদীটা অতিক্রম করতে যাচ্ছেন। এখন ব্রিজ যদি না থাকে, তাহলে কি আর আপনি নদীটা অতিক্রম করতে পারবেন? পারবেন না। এবং আপনি যদি জানেন যে ওইখানে ব্রিজ নাই, আপনি ওই রাস্তা দিয়েও আসলে যাবেনই না, আপনি অন্য কোনো বিকল্প রাস্তা চিন্তা করবেন এবং বিকল্প রাস্তা ধরে চলে যাবেন। তো এইখানেও আসলে সেম জিনিসটাই ঘটে। তো এই ধরনের সার্কিটটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট, ঠিক আছে, এই ধরনের সার্কিট হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিটের মধ্যে দিয়ে আমাদের কোনো কারেন্ট ফ্লো করে না। তো আমার এই রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না। সো আমি বলে দিতে পারি আমাদের আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার। এখন আমি যদি মনে করেন এখানে একটা পয়েন্টের নাম দিয়ে দিলাম, এই পয়েন্টের নাম হচ্ছে এ। আচ্ছা, আমি ছোট হাতের এ দিই, এই পয়েন্টের নাম দিলাম এ, আর এই পয়েন্টের নাম দিলাম বি।
এখন আপনাদের কাছে কোশ্চেন যে এই এ পয়েন্টের ভোল্টেজ কত হবে আর বি পয়েন্টের ভোল্টেজ কত হবে, এটা হচ্ছে আমার আপনাদের কাছে কোশ্চেন। আপনারা ওহমস ল অ্যাপ্লাই করতে পারেন, ইউ ক্যান অ্যাপ্লাই ওহমস ল। স্যার এখানে কি রেজিস্টারের মান স্যার কত? রেজিস্টারের মান সাপোজ মনে করেন আমি 1k দিয়ে দিলাম, 1k ওহম, 1 কিলো ওহম, হোয়াটএভার। ওহমস ল অ্যাপ্লাই করুন। কারো কোনো আইডিয়া? সোহরাব? স্যার আমরা তো এখানে স্যার বি এর মানটা বের করব স্যার। আই কি ইকুয়াল বের টু করবো বি আর স্যার? স্যার বি ইকুয়াল টু স্যার যদি হয় স্যার এখানে স্যার 10 ই হবে স্যার দুই প্রান্তে, স্যার 10 তো হবে না স্যার, এক প্রান্তে হবে স্যার হ্যাঁ, আপনার আনসার হয়ে গেছে, একটু তো বলেই পারভেজ যেটা বলতেছিল। বাকিরা কি অবস্থা? বাকিদের কথা শুনি। অর্ণব? ভি সমান স্যার আই আর দিয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা আসলে মানা যাচ্ছে কিনা যে আমাদের কারেন্টের ভ্যালুটা যে আসলে জিরো, আমার রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে যাচ্ছে না স্যার, ওপেন সার্কিট বলে। হ্যাঁ, ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। তাইলে দেখেন আমি যদি ওহমস ল অ্যাপ্লাই করি, ওহমস ল আমাকে কি বলতেছে? I ইজ ইকুয়াল টু হচ্ছে কি বি আর ভি আর, ভি বাই আর। আর, ঠিক আছে, ভি বাই আর। সো হোয়াট এভার, আমি আসলে ভোল্টেজটা যেহেতু ফাইন্ড আউট করতে চাচ্ছি, সো আমি এইভাবে লিখি আসলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আইআর। আচ্ছা, আমাদের ভিটা কি? ভি এর নাম হচ্ছে কি বি সাবস্ক্রিপ্ট আর। তাহলে আমি এখানে লিখে দিই ভি সাবস্ক্রিপ্ট আর, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে কি আই ইনটু হচ্ছে কি রেজিস্ট্যান্স। এখন এই ভিআর কে আমরা কি লিখতে পারি? ভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে কি এই রেজিস্টরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আমি এখানে ভিআর ইজ ইকুয়াল টু লিখে দিলাম ভি এ মাইনাস হচ্ছে কি ভি বি। বি। দিস ইজ ইকুয়াল টু হোয়াট? দিস ইজ ইকুয়াল টু আমাদের আই এর ভ্যালু হচ্ছে 0, সো 0 ইনটু সামথিং আমি যাই দেই না কেন, জিরো। আসতে হবে 0। তার মানে এইখান থেকে আপনারা কোনো আইডিয়া গেস করতে পারতেছেন যে ওপেন সার্কিটে সবসময় জিরো হবে স্যার। হ্যাঁ, মানে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা আসতে হবে 0। ওপেন সার্কিট। আমাদের আই ইজ ইকুয়াল টু 0, ওপেন সার্কিটে আমাদের আই ইজ ইকুয়াল টু 0, ফাইন, ভালো কথা। এবং আমাদের রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্সটাও আসতে হবে কি 0। জিরো। ওকে, তাইলে এখন আমরা যদি তাকাই, দেখেন আমাদের এ পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট, এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নাই, ঠিক না? জি স্যার। এ পয়েন্টের জি ভোল্টেজ স্যার। হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমরা এখানে যদি 10 ভোল্ট লিখি, দিস ইজ 10 ভোল্ট, তাহলে বি পয়েন্টের ভোল্টেজও কি হইতে হবে? 10 ই হইতে হবে, তাহলে আদারওয়াইজ আমরা তো ইকুয়াল টু আর 0 লিখতে পারবো না। জি স্যার। সো আমাদের বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কি 10, ঠিক আছে? দিস ইজ দ্য আইডিয়া। এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিটের ক্ষেত্রে। তো এইখান থেকে আমি আপনাদেরকে একটা কোশ্চেন থ্রো করতেছি, আমি নতুন করে একটা সার্কিট আঁকি। স্যার তাহলে স্যার মোট ভোল্টটা যোগ করলে তো স্যার 10 ভোল্ট হলো না স্যার। মোট ভোল্টেজ যোগ করলে 10 ভোল্ট তো হলো না। 10 ভোল্ট হলো না কেন? মানে স্যার এই যে এই জায়গায় মোট ভোল্টেজ যেটা এইটাই তো স্যার মানে প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ যোগ করলে তো এই ভোল্টেজ স্যার দেখা যাচ্ছে না তো।
10 ভোল্ট, ও আচ্ছা, আপনি আসলে বলতে চাচ্ছেন যে মানে এরকম কোনো কিছু বলতে চাচ্ছেন যে এ পয়েন্টের ভোল্টেজ 10, বি পয়েন্টের ভোল্টেজ 10 যোগ করলে আসে হচ্ছে 20, এরকম কিছু নাকি? জি স্যার। আপনি স্যার গত ক্লাসে বলছিলেন যে হচ্ছে প্রত্যেকটা বিন্দুর যে ভোল্টেজ এটা যোগ করলে মেইন ভোল্টেজের সমান হবে। আচ্ছা ঠিক আছে, গুড, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। আপনার কোশ্চেনের আনসার হচ্ছে যে আমাদের এই সার্কিটটা ডিফারেন্ট কেস, মানে নর্মাল কেস না। ওই জিনিসটা আমাদের তখনই দেখেন, ওই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে একটা। কি ওপেন পার্থক্য? সার্কিট এই জন্য। হ্যাঁ, ওপেন সার্কিট এই জন্য। এখন দেখেন এই যে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যে ফ্লো করতেছে না, জি স্যার। এবং কারেন্ট এই রেজিস্টরে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ ডিফারেন্সও আমি পাচ্ছি না, বা ভোল্টেজের কোনো পতনও কিন্তু হচ্ছে না। মানে এই রেজিস্ট্যান্সটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা থাকা যে কথা, না থাকা একই কথা। দ্যাটস মিন আমি বলতে পারি এই সার্কিটটা যদি আমি এইভাবে আঁকি, সেম মিনিং দাঁড়াবে। জাস্ট আমি রেজিস্টরটা সরায় তার দিয়ে দিলাম, ঠিক আছে? রেজিস্টরটা সরায় জাস্ট আমি তার দিয়ে দিলাম, এবং মিনিং এর কোনো চেঞ্জিং আমি বলতেছি না, মানে মিনিং এর কোনো চেঞ্জিং নাই। কারণ আমার রেজিস্টরের একটা কোনো যদি মানে রেজিস্টর থাকার মানে হচ্ছে কি, রেজিস্টর থাকার মানে হচ্ছে কারেন্টকে বাধা দিবে, কারেন্টকে বাধা দিবে এবং সেখানে একটা ভোল্টেজের পতন হবে। এখন কারেন্ট ফ্লোই করতেছে না, হ্যাঁ, সে কাকে বাধা দিবে আর কার ভোল্টেজকে পতন করবে? তো ওইখানে তার থাকার কোনো ভ্যালু নাই আর। বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই দেখেন এই বি পয়েন্ট আর এ পয়েন্ট এখন মানে বলতে পারেন যে দিস ইজ আওয়ার কমন পয়েন্ট, কারণ এটা একটা তার হিসেবে এখন কাজ করতেছে। স্যার রেজিস্টার থাকা না থাকা একই কথা স্যার, এই লাইনটা স্যার বুঝিনি স্যার, একটু আবার বুঝাবেন? স্যার যেহেতু স্যার এই যে স্যার প্রবাহ না থাকলে সেম তো হওয়ার কথা না স্যার, যেহেতু রেজিস্টার আছে বি পয়েন্টের আগে। আচ্ছা, একজন প্রবাহ একজন হবে করে না, ঠিক আছে স্যার। কথা হচ্ছে বি পয়েন্টে বিদ্যুৎ প্রবাহ তো হচ্ছে না, তারপরে তো আমরা চাইলে বি পয়েন্ট থেকে যদি বিদ্যুৎ প্রবাহ নেই সেম প্রবাহ তো পাবো না। এই পয়েন্টে যেমন 10 ভোল্টে পাবো, রেজিস্টারের জন্য কমে যাবে না স্যার? রেজিস্টারের জন্য কমে কি কমে যাবে? 10 ভোল্ট থেকে যা পাবো তার কোনো ইউনিট আছে না, ওটা তো বলছি, মানে প্রবাহ হচ্ছে না, কিন্তু প্রবাহ নিলে তো সেম পাবো না স্যার, এটা বলতে চাচ্ছি। প্রবাহ নিলে সেম পাবেন না, হ্যাঁ, তখন আলাদা। আচ্ছা, আমি একজন একজন করে আসি, আমি আপনার কোশ্চেন আবার আসতেছি। তার আগে একজন কোশ্চেন বলতেছিল যে রেজিস্টার থাকা না থাকা এক কথা। জি স্যার, এটা একটু মানে আবার আচ্ছা। রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এটা মানে হচ্ছে যে রেজিস্টরের আসলে কাজ কি? রেজিস্ট্যান্স তৈরি করা, বা আমি যদি বাংলায় বলি কোনো কিছুকে বাধা দেওয়া। হ্যাঁ, জি স্যার। এখন আমাদের ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে সে কাকে বাধা দিবে? রেজিস্টর কাকে বাধা দিবে? সে কারেন্টকে বাধা দিবে, এবং সেই কারেন্টকে বাধা দিয়ে সে ভোল্টেজের পতন ঘটাবে। এখন ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা বুঝলাম আমার কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না। হ্যাঁ, এখন যদি কারেন্টের ফ্লো না হয়, তাহলে আমি যদি মনে করেন এখানে অনেক বিরাট একটা মানে রেজিস্ট্যান্স ইউজ করলাম, বা আমি 4-5টা রেজিস্টর ইউজ করলাম, হোয়াটএভার, কিছু হবে না, একই থাকবে স্যার। একই থাকবে। মানে সে যাকে বাধা দিবে ওই বাধা দেওয়ার মানুষটাকেই সে খুঁজে পাচ্ছে না। রেজিস্টর তো কারেন্টকে বাধা দিবে, এখন কারেন্টই ফ্লো করতেছে না, সো বাধাটা দিবে কাকে? ঠিক না? বাধা তো কাউকে দিতে পারতেছে না। আর যদি বাধা যদি কাউকে দিতে না পারে, তাহলে ভোল্টেজেরও কোনো পতন হবে না। তাহলে ভোল্টেজের যদি পতন না হয়, তাহলে মিনিংটা আসলে কি দাঁড়ায়? আমি যদি নর্মাল একটা সার্কিট আঁকি, আসতেছি দাঁড়ান। সাপোজ আমি আসতেছি, একজন একজন করে আসি। সাপোজ আমাদের এইরকম যদি একটা কন্ডিশন থাকে যে এখানে হচ্ছে আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে আমাদের রেজিস্টর আর। এখন মনে করেন আমি বিভিন্ন পয়েন্ট দিচ্ছি,
এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এখন দেখেন আমাদের এ পয়েন্টের ভোল্টেজ কত, 10 ভোল্ট। বি পয়েন্টের ভোল্টেজ কত, 10 ভোল্ট। 10 ভোল্টই। দেখেন এইখানে কি কোনো রেজিস্টর আমি ইউজ করছি? না স্যার। করি নাই। ওকে, এখন আমরা এখানে ব্যাক করি। দেখেন আমাদের এই এ পয়েন্টের ভোল্টেজ কত পাইছি, 10 ভোল্ট। আমরা এই বি পয়েন্টের ভোল্টেজ কত পাইছি, 10 ভোল্ট। 10 ভোল্ট। তাহলে মিনিংটা আসলে কি দাঁড়াইলো, যে এই রেজিস্টর কোনো ভূমিকা এখন পালন। সো দ্যাটস ওয়াই আমি বলতেছিলাম যে এই রেজিস্টর এখন থাকা না থাকা একই কথা। বাট আমি যদি সার্কিটটা পূর্ণ করে দিই তখন কিন্তু তার একটা মিনিং থাকবে, ঠিক আছে? তখন কিন্তু আমি কথা বলতে পারবো না এই রেজিস্টর থাকা না থাকা এক কথা, তখন কিন্তু আমি আর বলতে পারবো না। ওকে, জি স্যার। আচ্ছা তারপরে কোশ্চেনটা আবার যদি একটু রিপিট করতেন। আরেকজন কোশ্চেন করছিলেন। স্যার আসলে আর কারো কোশ্চেন নাই। আচ্ছা সবাই বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে কথা। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আপনাদেরকে আমি একটা কোশ্চেন থ্রো করি। যে আমি এখানে ভোল্টেজ সোর্স, এখানে হচ্ছে আমি 15 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, 15 ভোল্ট। এটা হচ্ছে আমাদের R1 রেজিস্টর, R2 রেজিস্টর, R3 রেজিস্টর। এটা হচ্ছে 5 ওহম দিলাম, এটাও হচ্ছে 5 ওহম, এটাও হচ্ছে 5 ওহম। আচ্ছা তারপর আমি কি করলাম, তারপর হচ্ছে আমি এখানে একটা এক্সট্রা রেজিস্টর অ্যাড করে দিলাম। এই রেজিস্টরের নাম দিলাম R4, দিয়ে দিলাম হচ্ছে এটা 15 ওহম। আচ্ছা এবার পয়েন্টগুলি নাম দিই। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ই। আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস বলি, যে একটা জিনিস হচ্ছে ইউনিভার্সাল। কি ইউনিভার্সাল, যে অলওয়েজ আমাদের এই সাইডে গ্রাউন্ড থাকে, এই জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল। তো ইউনিভার্সাল জিনিস যেটা অলওয়েজ সবসময় হয়, সেটা আমরা ধরে নিই যে এখানে সবসময় একটা গ্রাউন্ড থাকবে। তো আমি যদি এখানে ইনকেস আমি যদি কোনো গ্রাউন্ড অ্যাড না করি, আপনাদেরকে ধরে নিতে হবে যে ওইখানে গ্রাউন্ড আছে, বিকজ ওটা হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে? তারপরেও আমি আপাতত আপনাদের সুবিধার জন্য গ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভিই? আমাদের ই পয়েন্টের ভোল্টেজ কত? সবাই চেষ্টা করেন, বাকিরা যারা চুপ করে আছেন, ফাহিম, রবিন, সবাই চেষ্টা করো, দেখি পারেন কিনা। স্যার 3 ভোল্ট হবে না? আচ্ছা একজন বলছে হচ্ছে 3 ভোল্ট, তারপর আর কয়েকজনের কাছ থেকে আনসার নেই। স্যার 15 হবে স্যার। আচ্ছা একজন হচ্ছে 15 বলছে, পারভেজ 15 বলতেছে, বাকিরা দেখি কি বলে। অপূর্ব, কামরুজ্জামান, কামরুল, আপনারা চুপচাপ বসে আছেন। আর পড়তে
15 হবে। আচ্ছা, আরেকজন বলছে 15। দেখি, এর বাহিরে কারো আনসার আমি শুনতে যাচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো একটু কমপ্লেক্স চিন্তা করতেছেন। স্যার 5 হবে স্যার। আচ্ছা, আরেকজন বলছে 5। আচ্ছা, আপনারা হয়তো কমপ্লেক্স চিন্তা করতেছেন, যারা 15 বলতেছেন। কমপ্লেক্স চিন্তা করার আসলে কিছু না, কারণ আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, আমাদের কারেন্টটা কিন্তু এদিক দিয়ে ফ্লো করতে পারবে। কারেন্ট কিন্তু এদিক দিয়ে সার্কুলেট করবে, হোয়াটএভার এই রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা আমরা বুঝতেছি, কিন্তু কারেন্ট কিন্তু এদিক দিয়ে সার্কুলেট করবে না। এবার দেখি সঠিক আনসার বলা যায় কিনা। কারেন্ট যদি স্যার ওইখানে ফলো না করে তাহলে তো স্যার 0 হয়ে যাবে। 0 হবে? স্যার আসলে ওই পয়েন্টের ভোল্টেজ কিন্তু 0 হবে না। 0 কেমন হবে স্যার? আগে থেকে তো বলছেন 0 হবে না। হ্যাঁ 10 ছিল 10 হবে বলছেন। স্যার 5 এখান থেকে এখানে নিয়ম অনুযায়ী স্যার বি পয়েন্টে তো 3 হওয়ার কথা, যেহেতু 5 ওহম। 3 আমি 15, আচ্ছা 5 আমি এখানে কিন্তু 15 ভোল্ট দিছি, 15। জি স্যার 15 টা এখান থেকে আচ্ছা, স্যার ওইখান থেকে স্যার এখানে 3 যাবে কেন স্যার? 3 হবে না, 3 হবে না, 15ও হবে 0 হবে 0 স্যার। 0 হবে না। ভোল্টেজ ডিফারেন্স 0 হবে। দেখেন ওহমস ল কিন্তু বুঝতে হবে, ওহমস ল কিন্তু বলে নাই যে পয়েন্টের ভ্যালু, ওহমস ল কিন্তু বলতেছে ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ ডিফারেন্স 0 হবে, ভালো কথা। মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম হবে, মানে বি পয়েন্টের ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে কি ই পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা 5 হবে স্যার, তাহলে 5 হবে। 5 হবে। 5 কে হবে? আপনারা আগে ক্লাসে মনে হয় প্র্যাকটিস করার নেই। হ্যাঁ 10 হবে। আমি হচ্ছে আনসারটা বলে দিচ্ছি। আমি হচ্ছে কালকে সকালে আপনাদের সাথে ক্লাস আছে, এটার ব্যাখ্যা দিতে হবে, আনসারটা কেন এটা, ঠিক আছে? আমি আপাতত এখন ব্যাখ্যা দিচ্ছি না। আনসার হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? এটার ব্যাখ্যাটা আর বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 5 এবং ই বিন্দুর ভোল্টেজ হচ্ছে 15, সো দুইটা যদি আমরা ডিফারেন্স করি তাহলে তো 10ই আসে। আবার বলেন তো। স্যার বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 5, বি- আর আর ই বিন্দুর হচ্ছে 15। আচ্ছা, আমরা বি যদি বিন্দুর ভোল্টেজ কিন্তু 5 না। না এটাও তো রেজিস্টার 5 তো হলো স্যার এ বিন্দু, বি বিন্দু তো না। বি বিন্দুর ভোল্টেজ কি 5? না স্যার 5 তো না। হ্যাঁ, তাহলে কত বলেন তো? তাহলে কি এখানে 20 হবে? স্যার না, বির এখানে স্যার হ্যাঁ আগের ক্লাসটা কি প্রবলেম ছিল? আমার মনে হচ্ছে আপনারা আগের ক্লাসে প্রবলেম লাগছেন। আচ্ছা দেখেন, স্যার বি বিন্দু কি স্যার 10 হবে স্যার বি বিন্দু? আচ্ছা এই অবস্থা কেন? আচ্ছা আমি বলি, স্যার ব্যাখ্যাটা একটু কাইন্ডলি আপনি দিয়ে দেন। আচ্ছা আপনি বুঝিয়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা আমি বলতেছি, কিন্তু আমি আপনাদের কাছ থেকে আরো ভালো ফিডব্যাক আশা করছিলাম। আচ্ছা একটা একটা করে আসি। আচ্ছা অপূর্ব ভাই মাইকটা একটু অফ করো ভাই। এ পয়েন্টের ভোল্টেজ কত বলুন তো দেখি? 15 স্যার। 15 স্যার। ভেরি গুড, এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। আচ্ছা তারপরে আসি, ডি পয়েন্টের ভোল্টেজ কত?
মাইনাস 15 মাইনাস 15 কেন জিরো জিরো স্যার, সরি জিরো 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 স্যার, এখানে স্যার গ্রাউন্ড ইউজ করে না জিরো। গ্রাউন্ডে জিরো স্যার। গ্রাউন্ডের জন্য জিরো হবে জি স্যার। আচ্ছা, এইবার আসি এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত বলুন তো দেখি। এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ আমরা বলতেছি কি VR3 কত হবে বলুন তো দেখি। 5 ভোল্ট মানা যায়? জি স্যার, 5 মাইনাস 0 সমান 5। মানে R3 রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ যে 5 ভোল্ট, এটা সবাই মানেন কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে লিখতেছি VR3 দিস ইজ ইকুয়াল টু হচ্ছে কি 5 ভোল্ট। তাহলে পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই VR3 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? VC মাইনাস হচ্ছে কি VD। এখন VD এর ভোল্টেজের VD পয়েন্টের ভোল্টেজ যদি 0 হয়, তাহলে VC পয়েন্টের ভোল্টেজ কত হবে? 5। 5 ওকে, এখন আসি এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ R2 রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ কত বলুন তো দেখি। 5 ভোল্টই, ঠিক না? কারণ তারা 5 ওহম 5 ওহম 5 ওহম, ঠিক না? মানা যাচ্ছে কিনা? তাহলে দেখেন R2 রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজও 5 ভোল্ট, কিংবা আমি বলতেছি কি R2 রেজিস্টারের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট। আমি যে এখানে লিখতেছি দ্যাট ইজ VR2 ইকুয়াল টু হচ্ছে কি 5 ভোল্ট। এখন এই VR2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? VB মাইনাস হচ্ছে কি VC, দিস ইজ ইকুয়াল টু 5 ভোল্ট, ঠিক না? জি স্যার। এখন দেখেন BC পয়েন্টের ভোল্টেজ কত পাইছি? 5 পাইছি। তাইলে B পয়েন্টের ভোল্টেজ কত হইতে হবে? 10 হইতে হবে, ঠিক আছে? সো আমাদের এই B পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত? 10 ভোল্ট। এখন দেখেন তাহলে তো স্যার আমাদের ঠিক ছিল স্যার। আপনারা তো একজন বললেন 5, একজন বললেন 3, একজন বললেন 15, কেউ তো আমি 10 বলছিলাম স্যার। আচ্ছা, আমি শুনি নাই। এই তাহলে তুই 15 বলছিলি, আরে পারভেজ পারভেজ 15 15 বলছিলি। বলছো। বলছি এইখানে ভি এর মানটা 15 বলছি। ভাই 15 বলছস টোটাল। আরে ভি এর মানটা 15 বলছিলাম, বি এর মানটা আচ্ছা, বলিনি, bargaining লাস্টে ই, করিস না। এটা ই। 10 হয়ে গেছে, আর ওই সময় বুঝাইতো এটা, তাহলে তো হইতো। আরে স্যার 15 বলছো। আচ্ছা, ভি এর মানটা বলছি, ভি বি এর মানটা বলি নাই ভাই। পারভেজ চুপ, বলছস ঠিক বলছস, স্যারকে বুঝাই দেবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে ই করার দরকার নাই আমাদের। আচ্ছা, এখন দেখেন লাস্টের পোরশনটায় আসি। এটাই আসি। এটা ওপেন সার্কিট হয়ে আছে না? এই রেজিস্টারটা কি পরিপূর্ণ? না স্যার, পরিপূর্ণ না। তাহলে এই রেজিস্টারের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? তো যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না, সো আমাদের এই বি পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজ সেম হবে। ওকে, ধরা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে এটা গেল। স্যার ভোল্টেজ গুলো স্যার মুখে মুখে হিসাব করার কোনো মানে সিস্টেম আছে? মুখে মুখে হিসাব করার সিস্টেমটা আছে। আমি সহজ সহজ মান দিছি, একজন আর কি মেন্টাল ক্যালকুলেশন করা যাচ্ছে। আমরা আস্তে আস্তে আর এক্সপার্ট হবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে পরের টপিকে চলে যাই। এটা আপাতত এখানেই শেষ। আচ্ছা, আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে, দেখা যাচ্ছে কিনা পাওয়ার পয়েন্টে, কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের পরের টপিকের নেম হচ্ছে নোডস, ব্রাঞ্চেস, লুপস।
কিংবা নোড ব্রাঞ্চ লুপ। মানে এখন আমরা শিখবো কোনটাকে নোড বলে, কোনটাকে ব্রাঞ্চ বলে, কোনটাকে লুপ বলে। আচ্ছা, তো দেখেন এই সার্কিটটাই এইখানে আঁকা, দেখেন একটাতে লিখে কি অরিজিনাল, আরেকটাতে লিখে কি ইকুইভ্যালেন্ট। তো অরিজিনালটা দিয়ে বোঝাচ্ছে আমরা আসলে এইভাবে সার্কিটগুলি এঁকে থাকি নরমালি, আর ইকুইভ্যালেন্ট সার্কিটটা দিয়ে বোঝাচ্ছে যে কোনটাকে নোড বলে। হ্যাঁ, এটা ভালো করে বোঝার জন্য আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা মানে মনে মনে আঁকি বা প্রথম প্রথম আমরা খাতায় আঁকবো। তো এখন দেখেন কোনটাকে নোড বলে। আচ্ছা, দেখেন এই রেজিস্টারের ক্ষেত্রে যদি দেখেন 5 ওহম, এই 5 ওহমটা একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, নাম দেওয়া হয়েছে কি এ পয়েন্ট। দেন সে আরেকটা পয়েন্টে যা শেষ করছে, নাম দেওয়া হয়েছে কি বি পয়েন্ট। তারপর দেখেন এই 2 ওহম রেজিস্টরটা বি পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্টে এসে শেষ করছে। সিমিলারলি 3 ওহম রেজিস্টর বি পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্টে এসে শেষ, এবং এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স বি পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্টে এসে শেষ করছে। এন্ড ফাইনালি আমরা যদি এটার দিকে তাকাই, আমাদের 10 ভোল্টটা এ পয়েন্টে শুরু করে সি পয়েন্টে শেষ করছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে সার্কিটটা বুঝলাম। এখন কোনটাকে নোড বলে, এটা হচ্ছে কথা। স্যার এই পয়েন্টগুলো স্যার এক একটা নোড। ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, মানে যে কথাটা বলছে এটাই আসলে আনসার। এই পয়েন্টগুলি হচ্ছে আমাদের এক একটা নোড। তার মানে আসলে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমাদের কোন একটা এলিমেন্ট যে পয়েন্ট থেকে শুরু করে সেই পয়েন্টটাই হচ্ছে একটা নোড, এবং যে পয়েন্টটা এসে শেষ হয় সেটা হচ্ছে আরেকটা নোড। তো আমাদের রেজিস্টার হচ্ছে একটা এলিমেন্ট, এ পয়েন্ট থেকে শুরু করছে, বি পয়েন্টে এসে শেষ করছে। সো এ হচ্ছে আমাদের এ নাম্বার নোড, বি হচ্ছে আমাদের বি নাম্বার নোড। ক্লিয়ার? নর্মাল কথা, আমাদের পয়েন্টগুলি হচ্ছে এক একটা নোড। এই জিনিসটা বোঝা গেছে কিনা, এটা হচ্ছে কথা। সবাই বুঝতে পারছো নোড কোনটাকে বলি? স্যার আচ্ছা, জি স্যার। এবার আসি ব্রাঞ্চ। কোনটাকে ব্রাঞ্চ বলে? ব্রাঞ্চ হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী যদি কোনো এলিমেন্ট থাকে সেটাকেই আমরা ব্রাঞ্চ বলি। আমি আবার রিপিট করতেছি, দুই পয়েন্টের মাঝে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা একটা ব্রাঞ্চ, বা সেটা একটা ব্রাঞ্চ তৈরি করে। তাইলে 5 ওহম 5 ওহম রেজিস্টার একটা ব্রাঞ্চ, 3 ওহম রেজিস্টার আরেকটা ব্রাঞ্চ, 3 ওহম আরেকটা ব্রাঞ্চ, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স একটা ব্রাঞ্চ, 10 ভোল্ট আরেকটা ব্রাঞ্চ। মানে দেখেন প্রত্যেকটা এই এলিমেন্ট এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে অবস্থান করতেছে। 10 ভোল্ট এ পয়েন্ট আর সি পয়েন্টের মাঝে অবস্থান করতেছে, এবং তারা এক একটা ব্রাঞ্চ। মেইন কথা হচ্ছে দুটা নোড অর দুটা পয়েন্টের মাঝে কোনো এলিমেন্ট থাকলে সে একটা ব্রাঞ্চ। বুঝে গেছে? স্যার এই পুরাটা জিনিসটা স্যার আমরা একটা ব্রাঞ্চ বলবো, না হচ্ছে স্যার শুধু এই রেজিস্টরটাকে একটা ব্রাঞ্চ বলবো? এটাকে একটা ব্রাঞ্চ বলবেন, রেজিস্টরকে একটা ব্রাঞ্চ বলবেন। এটা হচ্ছে 1 নাম্বার ব্রাঞ্চ, এটা হচ্ছে 2 নাম্বার ব্রাঞ্চ, এটা হচ্ছে 3 নাম্বার ব্রাঞ্চ, এটা হচ্ছে 4 নাম্বার ব্রাঞ্চ, এটা হচ্ছে 5 নাম্বার ব্রাঞ্চ। মানে হচ্ছে এই সার্কিটটার দিকে যদি তাকাই, মেইন কথা হচ্ছে জাস্ট নর্মাল থিঙ্কিং, দুটো পয়েন্টের মাঝের এলিমেন্ট হচ্ছে একটা ব্রাঞ্চ।
তাহলে এ আর বি পয়েন্টের মাঝে কয়টা এলিমেন্ট আছে? একটা একটা এলিমেন্ট আছে, এলিমেন্ট। তাহলে এটা একটা ব্রাঞ্চ গঠন করছে। আচ্ছা, বি আর সি এরটাতে আসি। বি আর সি এর মাঝে কয়টা এলিমেন্ট আছে? তিনটা। 2 দুইটা। দুইটা আছে। তিনটা আসলে দেখেন, 2 ওহম আছে একটা, 3 ওহম আছে একটা, 2 এম্পিয়ার কারেন্ট সোর্স আছে একটা। এটা কিন্তু কারেন্ট সোর্স। ফার্স্ট ক্লাসে কিন্তু দেখাইছিলাম কোনটাকে কারেন্ট সোর্স বলে। মানে স্যার এটা কি ডিরেক্টেড না? ডিরেক্টেড মানে ডিরেক্টেড মানে স্যার এটা কি সি থেকে কারেন্টের ফ্লোটা ডিরেক্ট, এটা এখানে মেইন বিষয় না। নাকি এরকম কিছু? এটা হচ্ছে একটা এটা কারেন্ট বি সোর্স। থেকে সি তে অথবা সি থেকে বি তে যে কোনোটা যাওয়া যাবে? না না না, এটা ডিরেক্টেড না, এটা হচ্ছে কারেন্ট সোর্স। বুঝতে পারছি। ফার্স্ট ক্লাসে শিখেছিলাম তো ক্লাস। ফার্স্ট ক্লাসে ছিলাম না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোয়াটএভার। পড়ালেখা করতে হবে আমাদের, নেক্সট উইকে কিন্তু ক্লাস টেস্ট থাকবে। হ্যাঁ, পড়ালেখা করতে হবে। স্যার নেক্সট উইকে নিয়ে নিবেন? হ্যাঁ, আমার আসলে ইচ্ছা হচ্ছে মিডের আগে 2টা ক্লাস টেস্ট নেওয়া, আর মিডের পরে দেয় একটা ক্লাস টেস্ট আর প্রেজেন্টেশনটা রাখা। এটা আমি আসলে ফলো করি। স্যার প্রথম আচ্ছা, ক্লাসটা কিসের ঠিক মাধ্যমে আছে নেবেন? গুগল ফর্মের মাধ্যমে। ওকে স্যার। লেখালেখি করতে হবে না? লিখে না, এই যে এগুলো নরমাল, যেমন এই যে এরকম একটা দিয়ে দিলাম, এটাকে কারেন্ট সোর্স বলে। স্যার এমসিকিউ টাইপ? হ্যাঁ, এমসিকিউ টাইপ। ওকে স্যার। স্যার গুগল ফর্মে নেবেন? হ্যাঁ, গুগল ফর্মে। আচ্ছা, ব্রাঞ্চটা সবার ক্লিয়ার কিনা এটা হচ্ছে কথা। তাহলে আমি আপনাদেরকে একটা কোশ্চেন থ্রো করি। এই যে দেখেন, এখানে তারা একটা কোশ্চেন মার্ক করাই আছে যে এইখানে আমার কয়টা ব্রাঞ্চ, একটা না দুইটা? এই যে গোল্লা যেটা দিচ্ছে, দুইটা ব্রাঞ্চ। দুইটা ব্রাঞ্চ। সবাই কি একমত? জি স্যার। জি স্যার, দুইটা ব্রাঞ্চ। কারেন্ট সোর্স আর একটা আরেকটা হচ্ছে রেজিস্টর। ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। দুইটা ব্রাঞ্চ, ঠিক আছে। এখন যদি আমি বলি এখানে টোটাল কয়টা ব্রাঞ্চ? স্যার পুরোটা সার্কিটের মধ্যে 1 2 3 2 5 6 7 7টা স্যার। আচ্ছা ঠিক আছে, 4 5 7টা স্যার। হ্যাঁ, 7টাই। সবাই কি একমত? জি স্যার, 7টা। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। হয়েছে। আচ্ছা, আমাদের পরের লাস্ট টপিকটা হচ্ছে লুপ বা লুপ। লুপ হচ্ছে একটা, আর লুপ হচ্ছে একের অধিক। আচ্ছা, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড এটা বোঝা। তো আমি হচ্ছে সহজ দেখে একটা সার্কিট এখানে আঁকি আর কি। আচ্ছা, আমি এক একটা পয়েন্ট নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। আচ্ছা, আগে সংজ্ঞাটা আমি রাফলি বলি। সংজ্ঞাটা হচ্ছে এই যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্রফল কতগুলি এলিমেন্ট দ্বারা গঠিত হয় সেটাকে আমরা লুপ বলি। ঠিক আছে, আমি এখানে টাইটেলটা লিখি, আমরা পড়তেছি হচ্ছে লুপ, ঠিক আছে, অর লুপ হোয়াটএভার। সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে আমাদের কোন একটা আবদ্ধ ক্ষেত্রফল যদি কতগুলি এলিমেন্ট দ্বারা গঠিত হয় তাকে আমরা লুপ বলি। তাহলে এইখানে দেখেন আমাদের এ বি সি ডি এ,
এটা একটা আবদ্ধ ক্ষেত্রফল। তো এ কি করছে, মানে এই ক্ষেত্রফলটা R1 রেজিস্টর, R2 রেজিস্টর এবং VS ভোল্টেজ সোর্স দ্বারা গঠন করছে। সো নাও আই ক্যান সে এই A B C D A এটা হচ্ছে আমার লুপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার লুপ। আমি এটাকে তার লুপ, মানে স্যার টোটাল সার্কিটের মধ্যে দুইটা লুপ আছে। হ্যাঁ ভেরি গুড, এখানে তো দুইটা loop। ভেরি গুড, এক্সিলেন্ট। তো এটাকে আমি আপাতত দিয়ে দিলাম দিস ইজ আওয়ার নাম্বার 1, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে কথা। জি কোনটা স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সিমিলারলি দেখেন এখন এইখানে আমার আরেকটা আবদ্ধ ক্ষেত্রফল আছে। এ কি করছে, R3 এবং R2 দুইটা রেজিস্টর দ্বারা গঠন করছে। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা লুপ। সো এই লুপটার নাম আমি কি দিতে পারি, এই লুপের নাম হচ্ছে B E F C B। সো এটা হচ্ছে আমার আরেকটা লুপ গঠন করছে। সো আমি এটা নাম দিয়ে দিলাম হচ্ছে লুপ নাম্বার 2, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম সেকেন্ড লুপ। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার হচ্ছে স্যার আমরা স্যার গত সেমিস্টারে দেখছি স্যার হচ্ছে মানে প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে স্যার প্রথম যে গুগল ফর্ম যে কুইজটা সেটা স্যার প্রায় ক্ষেত্রে স্যার অনেকে খারাপ হয়। তারপর কারণ আমার কাছে স্যার মানে অনেকে স্যার অনেক কিছু পারে কিন্তু স্যার দেখা গেছে গুগল ফর্ম কুইজে যায় হচ্ছে জিনিসগুলো প্যাটার্নটা একটু না বোঝার কারণে হয়তো বা মানে ভুলগুলা করে ফেলে ছোট ছোট জিনিসগুলো। তো যেহেতু স্যার প্রথম পরীক্ষার সাবজেক্টটা নতুন, তো যদি স্যার এমসিকিউ গুলো কি টাইপ হবে স্যার এই পড়ার মাঝে যদি ওইটা নিয়ে একটু একটু টাচ দিতেন তাইলে হয়তো বা স্যার উপকার। কোশ্চেনটা কি ধরনের হবে এটা জিজ্ঞাসা করলাম, লাস্টের কথাটা কেটে আসছে। মানে স্যার কোয়েশ্চনটা কিভাবে হবে, মানে কি রকম টাইপের কোয়েশ্চন হবে প্যাটার্নটা আর কি। এমসিকিউ, প্যাটার্নটা যদি একটু স্যার এই যে পড়ার মাঝে মাঝে যদি একটু টাচ করতেন। প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে, কিংবা হচ্ছে একটা শব্দ লিখে আনসার দেওয়া। Okay? আচ্ছা, তারপরও যদি সমস্যা হয় আমি তো আছি, হ্যাঁ, এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক দেখেই হচ্ছে সামনে আগাইতে হবে। এমন যদি কন্ডিশন হয় যে কুইজে হচ্ছে 50% স্টুডেন্টই খারাপ করছে, তার মানে আসলে শিখা হচ্ছে না, তার মানে এটাই দাঁড়াবে। তো ওই পরীক্ষাটা আবার নেওয়া উচিত, তখন আমি আবার নিব, ডোন্ট ওয়ারি। সো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা যেহেতু ডে ব্যাচের স্টুডেন্ট, আপনাদের কাছ থেকে সবারই এক্সপেকটেশন অনেক হাই থাকে, আমারও অনেক হাই। সো আপনারা একটু ভালো করে স্টাডি করেন, এটা হচ্ছে কথা, ঠিক আছে। এবং নর্মালি কিন্তু ইভিনিং ব্যাচের কোশ্চেন আর ডে ব্যাচের কোশ্চেনে কিন্তু রাত দিন তফাৎ থাকে, ঠিক আছে। এবং পড়ানোটাও কিন্তু তফাৎ থাকে, আপনাদেরকে কিন্তু অনেক বেশি পড়ানো হয় এবং অনেক কিছুই আপনাদের মাথায় ঢুকানো হয়, হ্যাঁ। তো মানে একদমই মানে ঠিক আছে, আমরা অনলাইনে যাওয়ার পরে পড়ালেখা থেকে অনেকেই দূরে চলে আসছি, কিন্তু একদম দূরে চলে আসলে কিন্তু সমস্যা। আচ্ছা, কোশ্চেন নিয়ে আমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন নিয়ে আমরা কালকে আবার ডিসকাস করবো, হোয়াটএভার। তো আজকে পড়া পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। ভিডিওটা রাত্রে আপলোড দিয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, রাত্রে আপলোড করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, কালকে দেখা হবে। স্যার প্রেজেন্টটা কি সবসময় স্যার চ্যাট বক্সে দিব স্যার? হ্যাঁ, চ্যাট বক্সে দিন। আপনাদের অনেকেই হচ্ছে গুগল ফর্ম ইউজ করতে, সরি গুগল শিট ইউজ করতে পারতেছে না, তো চ্যাট বক্সেই দিন সবাই সবসময়। স্যার আমার একটা কথা, স্যার প্রিভিয়াস ক্লাসে স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি স্যার, মানে আমার প্রবলেম হয়েছিল। জি স্যার। আচ্ছা সমস্যা নেই, দিয়ে দেব। স্যার আচ্ছা স্যার। হ্যালো আসসালামু আলাইকুম। স্যার। হ্যাঁ শুনতেছি, বলেন অর্ণব। স্যার আপনার ভার্সিটি থেকে যে অ্যাটেন্ডেন্স শিটটা দেয় এটা কি আপনি পেয়েছেন স্যার?
ওই ইয়েতে সফটওয়্যার থেকে যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার। ওটা আমি পরে নামাইছি। তো আমি ফার্স্টে নামাই নাই, অনেকেই হচ্ছে ই করে নাই, মানে রেজিস্ট্রেশন করে নাই, এর জন্য আমি নামাই নাই, পরে নামাইছি। স্যার আমার তো ভার্চুয়াল সেকশন, তো আমারটা কি স্যার নামটা আপনি পেয়েছেন স্যার? ভার্চুয়ালের যেটা আমি দেখছিলাম, ভার্চুয়ালে সব এলোমেলো করা, আমি যেসব কোর্স নিতেছি না ওরকম কোর্স দিয়ে রাখছে। আমি কার্ডটা জেনে দেখলাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স দেওয়া এরকম, মানে ভার্চুয়ালের আমি 3টা অপশন পাইছি, 3টা কোর্সই আমার না। আপনি এগুলো কি ট্রিপলি 101 নামে কোনো কোর্স পেয়েছেন স্যার? ট্রিপলি 101, হ্যাঁ এরকম পাইছি হয়তো। স্যার আপনি রেকর্ডিংটা আপাতত এখন অফ রাখেন স্যার।